আমাকে পালাতে হবে, এখান থেকে পালাতে হবে। আমি কিছু করিনি, আমাকে ক্ষমা করুন, আমি কিছু করিনি। রাজবাড়ির পশ্চিম কোণে রয়েছে একটা কুয়ো। পূর্ণিমার অমাবস্যা রাতে সেই কুয়োর ভেতর থেকে অদ্ভুত চিৎকার বেরিয়ে আসে, যা শুনেই গ্রামবাসীরা ভয়ে বাড়ি থেকে বেরোয় না। কি রহস্য রয়েছে এই কুয়োর মধ্যে? রাজপরিবারের বংশধরেরা রাজবাড়ি ছেড়েছে প্রায় 120 বছর হয়ে গিয়েছে। রাজবাড়ির বংশধর অভি। এখন রাজবাড়ি বলতে আর কিছুই নেই, একটা ভগ্ন বাড়ি। রাতের বেলায় সেই বাড়ির দিকে তাকালে ভয় লাগে। লাল পুরনো ইটগুলো যেন দাঁত বের করে খিলখিল করে হাসে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভেতর থেকে বেরিয়ে আসে করিম চাচা। বারে ছোট বাবু যে, অনেকদিন পর এলেন। আগে জানলে আমি এগিয়ে যেতাম স্টেশনের দিকে। না চাচা, ঠিক আছে, আমার আসলে একটু কাজ আছে। এই প্লটটা তো বিক্রি হবে, বাবা তো সবই বলে গেছে আপনাকে। হ্যাঁ, আমি সবই জানি, কিন্তু বাবু আজ পূর্ণিমা, আজ নাই বা আসতে পারতেন। আমি তো বড়বাবুকে বলেছিলাম পূর্ণিমা অমাবস্যা বাদ দিয়ে আসতে, কিন্তু আপনারা তো কোনো কথাই শুনলেন না। তাছাড়া জমি বিক্রি করার আগে ওই সমস্যার একটা সমাধান করলে হতো না? দূর চাচা, তুমিও না সত্যি, আমরা ওইসব কিছু বিশ্বাস করি না। তাছাড়া আমি আজকে এখানে থাকবো। ওই পুরনো জমিদার বাড়িটা হাতছাড়া হওয়ার আগে অন্তত কয়েকটা রাত কাটিয়ে যায়। এর আগে তো কখনো এখানে রাত কাটাবার মতো সৌভাগ্য হয়নি। তাছাড়া কি সমস্যা সেটাও আমাকে জানতে হবে। ওটাই তো আমার ভয় বাবু। কোনো ভয় নেই করিম চাচা। এই বাড়িটার অনেক জায়গায় ঘুরে দেখা হয়নি, একটু ঘুরে দেখলে ভালো হয়। অভি রাজবাড়িটার চারপাশে ঘুরে দেখে। রাজবাড়ি তার এক পাশ প্রায় ভেঙে পড়েছে, এক পাশে ঝোপঝাড়ে পুরো ঢেকে গিয়েছে। কে ওখানে? কে? সামনে এসো। অভি হঠাৎ করে ঘরের এক পাশ থেকে একজনকে সরে যেতে দেখল। অভি ওইদিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ অভির কাঁধের উপর একটা হাতের স্পর্শ পেয়ে অভি চমকে ওঠে। করিম চাচা বলে ওঠে, ছোট বাবু, ওদিকে যাবেন না। কেন, কি হয়েছে চাচা? অনেক দিনের পুরনো বাড়ি ভেঙে পড়বে, আপনি ভেতরে চলে আসুন বাবু। করিম চাচা রাতের খাবার নিয়ে এসেছে। করিম চাচা বলে, যতই যাই হয়ে যাক, কারোর ডাকে দরজা খুলে বাইরে যাবে না। শুধু শুধু এত ভয় পাচ্ছ চাচা? না, আমি এমনি এমনি ভয় পাচ্ছি না। আমার কথা মনে রাখবেন, খেয়ে দিয়ে শুয়ে পড়বেন। আমি এখানে জল রেখে গেলাম। প্রচন্ড আওয়াজে অভির ঘুম ভেঙে যায়। কি হচ্ছে এটা? এত চিৎকার কিসের? অভি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তারপর আওয়াজ লক্ষ্য করে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় কুয়োর ধারে। মনে হচ্ছে কুয়োর ওদিক থেকে আওয়াজ আসছে, একটু দেখি তো। অভি এগিয়ে যায় সেই দিকে।
হঠাৎ দেখে তার সামনে দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে কিছু মানুষ। অভির দিকে তারা এগিয়ে আসছে। অভি নিজেকে সামলাতে না পেরে কুয়োর মধ্যে পড়ে যায়। অভি সঙ্গে সঙ্গে চিৎকার করে বিছানার উপর উঠে বসে। আমি তাহলে স্বপ্ন দেখছিলাম? অভি খেয়াল করে না অভির গায়ে কাদা লেগে আছে। বাইরে থেকে রিমির গলার শব্দ শুনে অভি বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে আসে। তার 8 বছরের মেয়ে রিমি, তার সাথে নন্দিনীও এসেছে। তোমরা এখানে? তুমি তো আমাদের রেখে দিয়ে একাই চলে এলে বাবা। পুরনো দিনের রাজবাড়ি এত কাছ থেকে দেখার সুযোগ হারাবো, তাই চলে এলাম। তোমরা এখানে এসে ভালো করোনি। আজ রাত 12টা অব্দি পূর্ণিমা থাকবে। তোমরা চলে যাও এখান থেকে সকলে। পূর্ণিমায় কি হয় এখানে? আরে বাদ দাও তো, চাচা শুধু ভয় পাচ্ছে। তুমি কোথায় গিয়েছিলে? তোমার গায়ে তো কাদা লেগে আছে কেন? পায়ে কিরকম কাদা লেগে আছে? আমি তো ঘরেই ঘুমোচ্ছিলাম। চলো, তোমরা রেস্ট নেবে, চলো। অভি আর নন্দিনী বসে চা খাচ্ছিল। হঠাৎ অভি বলে ওঠে, রিমি কোথায়? তাকে তো দেখছি না। রান্নাঘরে হয়তো করিম চাচার সাথে বসে বসে গল্প করছে। রাতের খাবারটা কি করবো বাবু? চাচা, রিমিকে একা রান্নাঘরে রেখে দিয়ে চলে এসেছেন। ওকে তো নিয়ে আসবেন, ও ভয় পাবে। মামনি তো আমার সাথে ছিল না, ও তো ওখানে নেই। অতটুকু বাচ্চা মেয়ে গেল কোথায়? কোথায় আর যাবে? আশেপাশে কোথাও আছে, চলো খুঁজে দেখি। এই রিমি, তুই এখানে দাঁড়িয়ে আছিস? নন্দিনী ডাকে রিমি ঘুরে তাকায়। রিমির ওই বিভৎস মুখ দেখে নন্দিনী পুরো চমকে ওঠে। তার চোখ পুরো রক্তবর্ণ, গায়ে কাটা ছেঁড়া দাগ। তার চিৎকার শুনে অভি আর করিম চাচা সেখানে চলে আসে। কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? রিমি এখানেই ছিল, কিন্তু কিন্তু কি ভয়ঙ্কর! মামনি নিশ্চয়ই কুয়োর ধারে আছে। আপনারা চলুন আমার সাথে বাবু। কুয়োকে ঘিরে রয়েছে কয়েকজন লোক। তাদের রক্তশূন্য শরীর আর রক্তবর্ণ চোখ দেখে তিনজনে ভয় পেয়ে ওঠে। রিমি দাঁড়িয়েছিল কুয়োর একদম ধারে। একটু অসাবধান হলেই পুরো কুয়োর ভিতর পড়ে যাবে। এত ধারে দাঁড়িয়ে আছে, ও তো পড়ে যাবে। রিমি মামার কাছে আয়। রিমি, করিম চাচা, এরা কারা? এরা তো সেই অতৃপ্ত আত্মা বাবু, যাদেরকে এককালে রাজা বাবু অত্যাচার করে মেরেছিলেন। ওরা এদিকে এগিয়ে এসছে কেন চাচা? তোমরা কি চাও? আমার মেয়েকে ওখানে ধরে রেখেছো কেন? তোকে মারতে চাই। আমি কি করেছি? আপনি এককালে কি করেছেন সব ভুলে গেলেন রাজা বাবু। আজ আমাদের রাজা বাবু শাস্তি পাবে, বিনা কারণে আমাদের মেরে ফেলার শাস্তি পাবে। কে রাজা বাবু? আমি রাজা বাবু নই। আমার মেয়েকে ছেড়ে দাও। আমার মেয়েকে ছেড়ে দিন, আমার মেয়েকে। রিমি মা, না না না।
এইভাবেই এইভাবেই আমাদের মেরে ফেলতে, তাই না? মনে পড়ছে রাজা বাবু? শয়তান, তোর জন্য আমার মেয়েটা মারা গেল, তোকে আমি ছাড়বো না শয়তান। অভি রাগের সাথে এগিয়ে গেল সেই প্রেতাত্মার দিকে। প্রেতাত্মাও তার সমস্ত শক্তি দিয়ে শূন্যে তুলে ধরে অভিকে, তারপর সেই কুয়োর মধ্যে ফেলে দিবে। এইদিকে নন্দিনী এইসব দেখে মাথা ঘুরে পড়ে যায়। খুব কষ্ট হচ্ছে বাবা। চুপ কর মা, চুপ কর, কিচ্ছু হয়নি। করিম চাচা, করিম চাচা। বাইরে থেকে করিম চাচা অভির আওয়াজ শুনতে পেয়ে অভিকে ওখান থেকে তোলার চেষ্টা করে। প্রতি অমাবস্যার পূর্ণিমাতে এই প্রেতাত্মাদের চিৎকার শোনা যায়। এরা প্রতিশোধ নিতে চায়। আমি এই বিপদের কথাই বলছিলাম। আজকে যা হলো, এরপর আমার আর বিশ্বাস করতে বাধা নেই যে অশরীরী আছে। রাজা রুদ্রপ্রতাপ গ্রামবাসীদের সাথে খুব অন্যায় করেছিল। তারই অভিশাপে রাজ পরিবার এখনো এখানে থাকতে পারেনি। এই রাজবাড়ির কোথাও কোনো গুপ্তধন লোকানো আছে, যেগুলো তিনি অত্যাচার করে গ্রামবাসীদের কাছ থেকে শোষণ করে জমিয়েছিলেন। তাহলে এই ব্যাপার, গ্রামবাসীদের সাথে সত্যি অন্যায় হয়েছে। অভি ওই ঘরের একটা দেওয়ালে চাপ দিতেই বেরিয়ে আসে একটা ছোট্ট সিন্দুক, তার মধ্যে রাখা কিছু মূল্যবান গয়না আর হিরে। করিম চাচা, আমার পূর্বপুরুষেরা যে ভুল করেছিল তা আমি মিটিয়ে নিতে চাই। গ্রামবাসীদের মধ্যে এই সম্পত্তি আমি বিলিয়ে দেব। তুমি কালকে কোনো বড় ব্রাহ্মণ পুরোহিতকে পেলে নিয়ে আসবে। তা কেন? কি হবে তা দিয়ে? অতৃপ্ত আত্মার শান্তি মঙ্গল কামনার জন্য আমি যজ্ঞ করব। আশা করি অতৃপ্ত আত্মার শান্তি হবে।